বেশি দূরে যেতে পারেনি, খুব বেশি দূরে যেতে পারেনি। প্রধান মশাই, আমিও আসছি আপনার সঙ্গে। হে ভগবান, এ কি অনর্থ ঘটলো, কি সর্বনাশ হলো এই বাড়িতে। কাউকেই দেখতে পাচ্ছি না, কেউ কোথাও নেই। এইটুকু সময়ের মধ্যে ওরা ওরা এখান থেকে কর্পূরের মতো উবে গেল নাকি? কোথায় গেল ওরা? প্রধান মশাই, আমিও সব জায়গায় দেখে এলাম, কাউকে দেখতে পেলাম না। বাবা, এটাও তো হতে পারে যে ওই চোর আর তার বন্ধু আমাদের বাড়িতেই লুকিয়ে আছে। একবার খুঁজে নেওয়া উচিত। জমিদার বাবু, মেয়েটা একদম ঠিক বলেছে, হয়তো ও বাড়িতেই কোথাও লুকিয়ে আছে। একটু দেখুন না আপনি। ভৈরব, হ্যাঁ বলুন। তুই চারদিকটা দেখ, আমি ওদিকে দেখে আসছি, তাড়াতাড়ি দেখ। নে, আরো আটকা আমায়। ঝড়ের সামনে পাতা আর ধোঁয়ার সামনে মৌমাছি বেশিক্ষণ টিকতে পারে না। শেষ করে দিলাম তোকে আর তোর পরিবারকে। ফুলিমা, কত ভরসা করে সব গ্রামবাসীরা নিজেদের গয়না বাবার কাছে রেখে গেল। বাবা কখনো কারোর বিশ্বাস ভাঙেনি, কিন্তু আজ এটাই ভাববে। দাদা, আমি তোমাকে কি করে বলবো যে চোর আর কেউ না, আমাদের চাঁদনি মাই। আর ইনি গয়নাগুলো কোথাও লুকিয়ে রেখেছে। যদি ওই গয়নাগুলো না পাওয়া যায় তাহলে বাবার কি হবে? প্রধান মশাই, কেউ নেই। গ্রামবাসীদের বিশ্বাস নষ্ট করেছি। ওরা সকলে আমাকে বিশ্বাস করে ওদের সারা জীবনের সঞ্চয় আমার হাতে তুলে দিয়েছিল, আর আমি তা রক্ষা করতে পারিনি। হেরে গেলাম। হে ঈশ্বর, ধরিত্রী দ্বিধা হও, আমি ঢুকতে চাই। বিদ্যুৎ চমকাক যাতে তার এক ছিটে আমার গায়ে এসে পড়ে, কারণ আমি ঈশ্বরের মতন এমন একজন মানুষকে গ্রামের লোকেদের সামনে অপমানিত হতে দেখতে পারবো না। কি সাংঘাতিক চালাক চোর, হাওয়ার মতো এসে সব লুট করে কোথায় উধাও হয়ে গেল। গয়নাগুলো আমাদের সারা জীবনের সঞ্চয়, আপনি সামলে রাখবেন। আপনি এত বড় দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন, যদি কিছু একটা হয়ে যায় তাহলে? সকালে যখন গ্রামবাসীরা আসবে, কোন মুখে ওদের সামনে দাঁড়াবো? কিভাবে বলবো যে ওদের সমস্ত সম্পত্তি চুরি হয়ে গেছে? জমিদার বাবু, আপনি চিন্তা করবেন না, কিছু একটা রাস্তা ঠিক বেরোবে। আজ এই উৎসবের দিনে একসঙ্গে আনন্দ করব। ওমেদ, আজকে উৎসবের দিন, এমন শুভ দিনে তুমি এমন ভাবে বসে আছো কেন? কি হয়েছে? গরিবের কথা বাসি হলেও সত্যি, উৎসবের দিনে এমন মুখ করে বসে আছেন মনে হচ্ছে ডাকাতি হয়েছে। কি হয়েছে নতুন জামাই? আরে কি হলোটা কি ফুলি? ওমেদ, কি হয়েছে বাবা? আরে কিছু তো বলো,
কি হয়েছে? সত্যি সবকিছু শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি বলছোটা কি? এই সিন্ধুকের মধ্যে আপনাদের গ্রামবাসীদের গয়না রাখা ছিল। সেই গয়না কাল রাতে চুরি হয়ে গেছে। হে ভগবান, গয়না চুরি হয়ে গেছে। আমাদের তো সর্বনাশ হয়ে গেল। আপনি থাকতে এমনটা কি করে হলো নতুন জামাই? আমরা এত বছর ধরে নিজেদের বাপ ঠাকুরদার গয়না সামলে রেখে দিয়েছিলাম, আর আপনি আপনি একটা রাতের জন্য এই গয়নাগুলো সামলে রাখতে পারলেন না? পুরো গ্রামের লোকের অভিশাপ মাথায় নিতে হবে আপনাকে। আরে এই গ্রামের কুমারী মেয়েদের বিয়ে হওয়ার কথা ছিল, তাদের তো সব স্বপ্ন ভেঙে চড়ে গেল। আরে এই বিবাহিত মহিলাদের কি হবে? এই উৎসবের দিনে গয়নাও পরতে পারবে না। তাদের মনের অবস্থা ভেবেছেন? নতুন জামাই, আমরা আপনার ওপরে ভরসা করেছিলাম, আর আপনি আমাদের ভরসা নিয়ে ছিনিমিনি খেললেন। আপনার ওপরে ভরসা করাই উচিত হয়নি, বিশ্বাস করার যোগ্য নন আপনি। ভরসা করা উচিত ছিল না, আমাদের ভরসা করা উচিত ছিল না। হে ভগবান, পঞ্চায়েতকে ডাকো। দয়া করুন কাকা বাবু, এমনি চুরির দায় জমিদার বাবুর ঘাড়ে এসে পড়েছে। গয়না পাওয়া যাবে, জমিদার বাবু পুলিশকে ফোন করেছেন। উমেদ সিং, তুমি শুধু এই গ্রামবাসীদের গয়নাই হারাওনি, ওরা তোমার উপরে যে বিশ্বাস দেখিয়েছিল তাও হারিয়েছ। কাকা বাবু, আমার প্রাণের মায়া ত্যাগ করে ওদেরকে খুঁজে বের করব। আমি কথা দিচ্ছি সবাইকে, গ্রামবাসীদের অলংকার আমি ঠিক ফিরিয়ে আনবো। আপনি তো এটাও কথা দিয়েছিলেন যে আপনি নিজের প্রাণও দিয়ে দেবেন, কিন্তু গয়নার কিছু হতে দেবেন না। আপনি তো এখানেই দাঁড়িয়ে আছেন, শুধু আমাদের গয়নাগুলোই নেই। এবার আপনার কথার কি হলো? যখন আপনার বাড়িতে চোর ডাকাত ঢুকেছিল তখন কি আপনি চুপচাপ হাত পা গুটিয়ে বসেছিলেন নাকি আপনার নিজের দুই বউয়ের চোখে কাজল পরাচ্ছিলেন? গ্রাম প্রধান, অপবাদ দেওয়ার থেকে ভালো তো আপনি আমাকে কুয়োতেই ফেলে দিন, না হলে আপনাদের গোটা পরিবার ওই কুয়োতে গিয়েই ডুবে মরে যাক। আরে আপনি হলেন ওই মহলে থাকা বড় লোক, আর আমরা কুড়ে ঘরে থাকা গরিব মানুষ। অনেক কষ্টে পূর্বপুরুষরা সোনাদানা জমিয়েছিলেন আমাদের জন্য। এখন আপনি সোনাদানা তো আর আমাকে ফেরত দিতে পারবেন না। একটা কাজ তো আপনি করতে পারবেন, চরণামৃতের মতো গ্রামের সবাইকে বিষ বিলিয়ে দিন, যাতে আমরা সেটা খেয়ে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি। আমরা শেষ হয়ে গেলাম, এখন আমরা কি করব, কোথায় যাব? গ্রাম প্রধান,
গরিবের সন্তানের বিয়ে হওয়া কোনো সহজ কাজ নয়। যখন গায়ে কোনো গয়না থাকবে না, তখন গরিব বড়লোক কেউ ওকে ঘরে তুলবে না। মেয়েটা তখন ছেঁড়া জুতোর মতো ঘরের এক কোণে পড়ে থাকবে। 4 দিনের মধ্যে আমার মেয়ের বিয়ে। যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায় না, তাহলে আমি সবার আগে ওর গলা কাটবো, তারপরে আপনার, তারপরে আমার। আমার বাবার কোনো দোষ নেই কাকিমা, ওই ডাকাত বরের দোষ। ও পুরো ঘর ধোয়া ধোয়া করে দিয়েছিল, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। বাবা কি করতো? কি করতে পারতো তোর বাবা? আরে তোর বাবার কাছে বন্দুক আছে রে, বন্দুক। বন্দুকের গুলি দিয়ে উনি চোর তাড়াতেও তো পারতেন, অন্তত গয়নাগুলো তো বেঁচে যেত। গরিবের কথা বাসি হলেও সত্যি। জমিদার বাবু, আপনি 1 নম্বরের ভীতু মানুষ, ভীতু। আপনি ভীতু, আপনি ভীষণ ভীতু। আপনি আমাদের সর্বনাশ করেছেন। এবার আমাদের কি হবে? আপনি ভীতু, তুমি একজন ভীতু মানুষ। প্রধান মশাই ভীতু। হ্যাঁ, ভীতু। আরে সবাই শোনো, তোমরা এটা কেন ভাবছো গয়না চুরি হয়েছে? সবাই এটা ভাবো আমাদের গয়না চুরি হয়েছে, ওনার নয়। হতে পারে উনি আমাদের গয়নাগুলো লুকিয়ে রেখেছেন। আরে কাপুরুষ নয়, চোর চোর। না না না, প্রধানবাবু চোর নন, উনি চুরি করতে পারেন না। আমার কথা শুনুন, আমি হাত জোড় করছি আপনার কাছে। উনি চুরি করতে পারেন না। প্রধানবাবু চোর নন। এই কাজটা যদি অন্য কেউ করত, তাহলে এখন সে জেলে থাকতো, আর পুলিশের লাঠি গায়ে পড়লেই সুরসুর করে সব গয়না বেরিয়ে আসতো। কিন্তু এনার সঙ্গে অন্যরকম কেন হবে? আমি তো বলি, যাও পুলিশকে ডাকো আর সিদ্ধান্ত নাও এক্ষুনি, এই মুহূর্তে। তবেই আমরা গয়না পাবো। উনি সরিয়ে রেখেছেন, দেখো পুলিশকে। আরে এখানে উমেদ সিং গ্রামবাসীদের গয়না চুরি করে নিয়েছে, এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যান আপনারা। তোমরা আমার বাবাকে কি করে চোর বলতে পারো? সবাই জানে যে আমার বাবা কত ভালো, আর বাবা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। আমার বাবা চোর নয়। ঈশ্বরও ভুল করতে পারে, কিন্তু আমাদের বাবা ভুল করতে পারে না। আমাদের বাবা কোনো চুরি করেনি। ভুলে বাচ্চাদেরকে নিয়ে যা। না, আমরা কোথাও যাব না বাবা। বাহ, ভগবান তো ভালোই জুটি বানিয়েছে। স্বামী আর স্ত্রী দুজনে সবার সামনে নিজেদের সম্মান বিসর্জন দিয়েছে। না হলে তো এই অবস্থায় লোকজন নিজেরাই আত্মহত্যা করে। আজকের উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জমিদার বাবু। আর ফুলি, আজকের পুজোর সমস্ত পুণ্য আমি আপনাদের দিলাম। এবার শুধু ঈশ্বরই রক্ষা করতে পারে আপনাদের। প্রধান মশাই, প্রধান মশাই, আপনার নামে গ্রামবাসীরা গয়না চুরি করার অভিযোগ দায়ের করেছে। আমার আপনাকে গ্রেপ্তার করতেই হবে। আমার আপনাকে গ্রেপ্তার করতেই হবে। আমার আপনাকে গ্রেপ্তার করতে হবে। আমাদের বাবাকে ছেড়ে দাও, আমাদের বাবা কিচ্ছু করেনি। পুলিশ কাকু, তুমি তো আমার বাবার বন্ধু। তুমি তো জানো যে আমার বাবা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। তুমি বাবাকে ধরো না। দেখো মা, আমি চাইলেও এখন কিছু করতে পারবো না। ওনার নামে যখন অভিযোগ দায়ের হয়েছে, আমাকে আমার কাজটা করতেই হবে। চলুন। ইন্সপেক্টর, আমি হাত জোড় করছি, প্রধানবাবুকে আপনি সবার সামনে এভাবে ছোট করবেন না। উনি সম্পূর্ণ নির্দোষ, ওনাকে ফাঁসানো হচ্ছে।
ব্যাস, আর কেউ কিচ্ছু বলবে না। পুলিশকে তার কাজ করতে দাও। ইন্সপেক্টর বাবু, আপনার দায়িত্ব পালন করুন। কেমন লাগলো এই খেলার চাল? উমেদ সিং, হায় 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 বাবা যেও না, আমাদের বাবা কিচ্ছু করেনি। উমেদ সিং একজন চোর! উমেদ সিং একজন চোর! উমেদ সিং একজন চোর! মারো! আরে এসব কি করছো তোমরা? আরে ইনি আমাদের গ্রামের প্রধান, আর তোমরা ওনাকেই মারছো। কেন করছো এসব? ছাড়বো না আমরা ওনাকে। ও আমাদের ভরসাটাই ভেঙে দিয়েছে। এবারও আমাদের কষ্টটা বুঝতে পারবে। মারো ওকে! মারো! মারো ওকে! মারো! আমাকে করো, আমার পরিবারকে ছেড়ে দাও। কেউ একটাও পাথর ছুড়বেন না, আর কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। চাঁদনি, তুমি এখান থেকে ওদেরকে নিয়ে যাও। ইন্সপেক্টর, ফুলি আপনাকে বলতে চাইছে যে আজকে ও ব্রত রেখেছে, আর এই ব্রত ওর স্বামীর জন্য রেখেছে, আর এই ব্রত প্রধান বাবুই পূর্ণ করতে পারবেন। ও বলছে যে যদি আপনি ওনাকে নাও ছাড়েন, তাহলে ফুলি বলছে যে ওকেও গ্রেপ্তার করে নিন। ওর কথা একবার ভাবুন আপনি। ফুলি, একদমই না। নে, এদেরকে নিয়ে তুই বাড়ি যা। যা। আবার নাটক শুরু করে দিল মেয়েটা। মহান হওয়ার, সবার সামনে নিজেকে ছোট করছে আরো। ফুলি, আমার দিব্যি দিচ্ছি তোকে, এই সম্পর্ক আর আজকে ব্রতর মানটা রাখ। তুই এদেরকে নিয়ে বাড়িতে যা, আমার অপেক্ষা করিস না।
আমার পক্ষে আজ তোর ব্রত ভাঙা সম্ভব নয়। সূর্যবাবু, নিয়ে চলুন। চলুন। প্রধান বাবু, ফুলি আপনাকে এটা বলতে চাইছে যে ও আপনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। ও ঠিক আপনাকে নির্দোষ প্রমাণ করবে। না, আমি এই ব্রত ভাঙবো না। আপনার হাত থেকে জল খেয়েই আমি এই ব্রত ভাঙবো।